একদিক দিয়ে তুলে দিচ্ছি, অন্য দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। কেউ লুকিয়ে সুইমিং পুলে বসে আছে। আমরা যেন তাদেরকে ধরতে না পারি। আসসালামু আলাইকুম। টানা কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের হাঁসগুলো প্রতিনিয়ত বৃষ্টির পানিতে ভিজতেছে, যার কারণে তাদের শরীর কখনোই শুকাচ্ছে না। শুকানোর কথাও না, কারণ তারা যে পরিমাণ ভিজতেছে, আমরা তাদেরকে গোসল করাচ্ছি না ইদানিং। গোসল করানোর কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ তারা বৃষ্টিতে যে পরিমাণ ভিজতেছে, তাদের শরীরের এমনিতে ঠান্ডাজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা খুবই দুশ্চিন্তায় আছি হাঁসগুলোকে নিয়ে, তাই আজকে চিন্তা করেছি আজকে আর তাদেরকে বৃষ্টিতে ভিজতে দেবো না। আমরা ছাতা হাতে নিয়ে তাদের সেটআপে চলে এসেছি। এসে আমরা তাদেরকে প্রথমে তুলে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আমাদের দেখে রাজহাঁসগুলো খুব সুন্দরভাবে তাদের সেটআপে উঠে গেল, কিন্তু বিপত্তি ঘটলো চীনা হাঁসদের বেলায়। চীনা হাঁসের বাচ্চা থেকে শুরু করে বড় হাঁসগুলো কোনোটাই ঘরে উঠতে চাচ্ছিল না। আমরা তাদেরকে একদিক দিয়ে তুলে দিচ্ছিলাম, তারা অন্য দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। কিছু কিছু হাঁস সুইমিং পুলের দিকে যাচ্ছিল, আমরা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করলাম। ফিরিয়ে আনার পরে দেখলাম সুইমিং পুলের ভিতরেও কিছু হাঁস গিয়ে বসে আছে। আমাদের দেখে তারা আমাদের আক্রমণ করার চেষ্টা করতেছিল। আমরা তাদেরকে খুব সতর্কতার সহিত ধরে বাহির করে দিলাম। বাইরে বের করে দেওয়ার পরে আমরা তাদেরকে ধরে ঘরের ভিতরে উঠিয়ে দিলাম। ঘরের ভিতরে আমরা দেওয়ার পরে দরজা লাগাতে পারতেছিলাম না, কারণ অনেক হাঁস বাইরে ছিল। আমরা সবগুলো হাঁসকে একসাথে ভিতরে দিয়ে তারপরে দরজা আটকাতে হবে। আমরা তাদেরকে এক দিক দিয়ে দিচ্ছি, তারা অন্য দিক দিয়ে বের হয়ে আসতেছে। আমরা কোনোভাবে তাদের সাথে পেরে উঠতেছিলাম না বৃষ্টির ভিতরে। আমরা খুব কষ্ট করে সবগুলো হাঁসকে ঘরের ভিতরে তুলে দিয়ে দরজাগুলো আটকে দিলাম। বৃষ্টির দিনে সব থেকে বড় সমস্যা হচ্ছে এটি, লাগাতার বৃষ্টি হলে কিন্তু হাঁসগুলো ঠান্ডা জনিত সমস্যা হতে পারে। তারা প্রতিনিয়ত ভিজতেছে, তাই আমরা চিন্তা করেছি এখন থেকে তাদেরকে আর ঘরের বাইরে বের হতে দেবো না ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হাঁসগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।